কি হয়েছে? তুমি উপরে বার্থডে লাগিয়েছো? কোথায়? জুতোটা পরো। জুতো ওই ঘরে। তুমি পড়ে গেছিলে? কোথায়? তুমি পড়ে গেছিলে? কখন? তো দিদি ভাই তো ছোট, তুমি দিদি ভাইয়ের কোলে কেন উঠেছো? আসবো? ঠিক আছে, ছাদে আসবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? আমি খুব ভালো আছি। খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু কুট্টি মাছ চ্যানেল দীপুর দীপুর পাঁচালি। পাঁচালি। বলো তোমার আজকে কি হয়েছে? বলো আজকে বার্থডে হয়েছে। কার বার্থডে? আমার। তোমার তো বার্থডে না, আজকে তো দদনের বার্থডে। শুন আজকে শোন আমার বার্থডে। আজকে একটু আগে তুমি কি হয়েছিলে? ধপ্পাস হয়েছিলে? কিভাবে হয়েছিলে বলো ওদেরকে। কিভাবে পড়ে গেছিলে? উল্টো ভাবে পড়ে গেছিলে? কে কোলে নিয়েছিল তোমায়? দিদি ভাই। দিদি ভাই? দিদি ভাই তো ছোট। কেন? দিদি ভাই ছোট্ট মানুষ, যদি তোমাকে কোলে নেয় ও কি তোমাকে কোলে নিতে পারে? না। সেজন্যই তো আজকে আমাদের বাড়িতে কি হবে? হ্যাপি বার্থডে হবে। কার হ্যাপি বার্থডে হবে? তোমার হ্যাপি বার্থডে। দদনের হ্যাপি বার্থডে হবে। ঠিক আছে ঠিক আছে। তুমি ছানু করেছো নি? বাতু খেয়েছো নি? তুমি খেয়েছো নি? বলো আমি খেয়েছি। আমি খেয়েছি। আসলে খেয়েছো? মিথ্যে কথা বলছো কেন? গুড আফটারনুন। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আসো এখানে আসো। দেখে এসছি আমি এই বাড়ি। আজকে 20 জানুয়ারি, 20th জানুয়ারি আজকে আমার মার বার্থডে। তো আজকে ছোট্ট করে মার বার্থডেটা সেলিব্রেট হবে। আর সকাল সকাল ইনি দুর্ঘটনা ঘটিয়েছেন, যেটা আমি জানি না। আমি শুনলাম ও নাকি ধপাস হয়ে পড়ে গেছে। ধপাস? কিভাবে পড়েছো তুমি? ধপাসে পড়েছি। উপরে করবো? উপরে এখান থেকে নদ্য দেখা যায় না। আরো উপরে এইভাবে? ওরে বাবা, তুমি পারো? তুমি জানো? তো ধপ্পাসে পড়ে যে কান্না, সন্ট যে কান্না করেছে। কিভাবে কান্না করেছো দেখিয়ে দাও তো। করে কান্না করেছো? কেন কান্না করেছো? তুমি জানো না যে পড়ে গেলে কিছু হয় না? একটু ব্যথা পেলে কিছু হয় না? তোমাকে বলেছি না, খেলো খেলো করতে গেলে একটু তো ব্যথা পায় মানুষ, তাই না? এগুলো কি? এগুলো জানো এগুলো কি? এই ছোট্ট ছোট্ট বাদাম। আমার মা ছাদের উপর রাজমা শুকাতে দিয়েছে। আর আমরা এভাবে রাজমা এমনিতেই খেয়ে নিই। সৌম্যর তো খুব পছন্দের রাজমা। তো যাই হোক, ছাদ ইউটিলাইজ করার বড় একটা জিনিস। যা কিছু সব কিছুই শুকাতে দিয়ে দেয় আমার মা। আর এই সারাটা দিন আমার মা গুনগুনের পেছন কিছু করার নেই। এখন গুনগুন এতটা দুষ্ট হয়ে গেছে না, 2 মিনিট একটা জায়গায় বসতে চায় না। আমি যদি বাড়ি যাই আমার পেছন সারাটা দিন থাকে। কি আর করবে, পায় না তো আমাকে। তো আমি ওকে বসিয়েছি, বসে এই ছোট্ট বাদামগুলি ছোলো। তো আমিও বসে কিছু ছুলছিলাম। বাদাম। কি ছুলছি আমরা? বাদাম। কিসের বাদাম? রাজমা বাদাম। রাজমা বাদাম। তুমি পারো ছুলতে? দেখি, দেখাও তো আমায়। দেখাও। দেখাচ্ছি। বাহ, এতগুলো ছুলেছো তুমি? বাহ, গুড গার্ল।
এই জায়গায় মা আবার আস্ত ধনে, আস্ত জিরে, শস্য এইসবও শুকোতে দিয়েছে। আস্ত কিনে আনে, তারপর জল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর গুঁড়ো করে, সেজন্যই তরকারি এত টেস্ট হয়। আমরা তো প্যাকেটে কিনে নিয়ে আসি। আমার যদি একটা মানে নিজের বাড়ি থাকতো, নিজের একটা ছাদ থাকতো না, আমিও মেবি এমনই করতাম। আর এই বিচ্ছুটা সারাক্ষণ আমার পেছন 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 এই ছোট ছোট হাত দুলগুলো দিয়ে এগুলো ধরছে, মানে আমি যা করব ওরও তাই করতে লাগবে। এদিকে রোদটা চলে গেছিল, এখন তো 3টের দিকেই রোদ চলে যায়, তো আমি এটা সরিয়ে এনে টেবিলের উপর রাখছিলাম। টেবিলের উপর একটু রোদ ছিল, আর দেখো টুনটুনিটা আমি যা করব ও তা করবে। মানে ও সব পারে, সব কিছু ও পারে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে গুনগুন একটু ঘুমিয়ে নিয়েছে। সন্ধ্যের সময় দিদি আর দাদাভাই নিয়ে এসছে বেলুন, আর এখানে বসে বসে আমরা সবাই বার্থডের জন্য বেলুন ফোলাচ্ছি, উপরে গিয়ে সাজাবো তাই। এটা এটা কিভাবে পরে দেখাও তো, একটু পরে দেখাও তো শোনো। রান্না করতো আমি ছবি উঠাচ্ছি তো, তুমি এটা মাথায় দিয়ে কিভাবে দেয় একটু দেখিয়ে দাও, একটু কি পড়ে দেখিয়ে দাও তো কিভাবে পড়ে। মা 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 এই বার্থডে চলবো খালি মাসকে মাস চলবো। 17 তারিখ তো বাবু, 3 তারিখ তো, এরপরে হ্যাঁ এরপরে গুলি বংশক্রম চলবে। আরো কারো কারো আরো দেখে আমরা তো ডিসেম্বর মাসে ভাতি রান্ধন লাগে না। আজকে কি দদন সাজবে না, শুধু গুনগুন সাজু সাজু করবে। এ সোনা, আজকে কার জন্মদিন? কার বার্থডে আজকে? সন্টুর বার্থডে? কার বার্থডে বলো? আমার বার্থডে। তোমার বার্থডে? তো দদনের বার্থডে কবে তাহলে? বাড়িতে এসব কিছু হলে গুনগুন এত খুশি হয়। গুনগুন ভাবছে ওর আজকে বার্থডে, মানে যা বাড়িতে যারই বার্থডে হোক না কেন, ওরই বার্থডে, ওই কেক কাটবে, ওই সাজুগুজু করবে। কেউ নাচানাচিও করতে পারবে না, কেউ সাজুগুজুও করতে পারবে না। ওর এক্সাইটমেন্ট অন্য লেভেলের থাকে। আর এই জামাটা পরে গুনগুন এত খুশি হয়েছে, ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে কুট্টি মা এনে দিয়েছে নতুন জামা। আর এমন ফোলানো, এমন ছড়ানো জামা পরতেও খুব ভালোবাসে। আমরাও মেবি ছোটোবেলায় এমনই ছিলাম না? হ্যাঁ, ওই সময় হয়তো বা এত বার্থডে সেলিব্রেশন এই সেই এত কিছু হতো না, বাট এই এমন ছোট্ট ছোট্ট আনন্দ আমাদেরও খুব খুশি করতো। আজকের গুনগুনকে দেখে না মানে লাগে যে আমি খুব দুষ্ট ছিলাম। গুনগুন ছোটোবেলায় এত দুষ্ট ছিল না, কিন্তু আস্তে আস্তে এত যখন বড় হচ্ছে আস্তে আস্তে মানে ওর দুষ্টামির পরিমাণটাও যেমন বেড়ে চলছে। মনটাকে এটাও বলি যে ও যদি দুষ্টামি না করে আর কে করবে? আমাদের থোড়ি বয়স এখন আর দুষ্টমি করার। ঘর সাজানো, নাচানাচি সব কিছুই শেষ, এখন পালা হলো কেক কাটার। এখানে 2টো কেক দেখতে পাচ্ছ, একটা দিদি এনেছে, আর ওই বড় কেকটা নর্মাল যে ফ্রুট কেকটা এটা এনেছে আমার বাবা। এই ফার্স্ট টাইম দেখলাম বাবা মার উদ্দেশ্যে পার্টিকুলারলি কেক নিয়ে আসতে, তো সেটা দেখেও খুব ভালো লাগে যে আমাদের মা বাবাদের মধ্যে এখনও এত ভালোবাসা আছে। এখন কত ডিভোর্স চোখে পড়ে, কত কিছু দেখি, কিন্তু ওনাদের মধ্যে একবারও মাথায় এটা আসে না যে ঝগড়ার পরে বাড়ি ছেড়ে চলে যাব বা একজনের সাথে একজন ডিভোর্স করে আলাদা হয়ে যাব। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মুখটা দিও না। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday Dodon Kosna. Oh, happy birthday Dodon. Tonto.
দদনকে খাইয়ে দাও। দাঁড়াও, এটা 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 দদনকে খাইয়ে দাও। আচ্ছা, এটা দদনকে খাইয়ে দাও। দাদাকে খাইয়ে দাও। দাদাকে আরে স্ট্রাগল এটা এটা 손도 깨있죠? 깨있죠? হ্যাপি 하나, হ্যাপি বার্থডে দদন বলো, দদনের দিকে তাকিয়ে বলো না। বার্থডে দদন। কত খাবে? হ্যাপি বার্থডে। সন্তুর তো হ্যাপি বার্থডে। আমি তো খেয়েছি। খেয়েছো? চিড়ে খাচ্ছি এখন। এটা তুমি পড়বে। তুমি পড়বে। এটা তুমি পড়বে। দেখি রে, ঘড়ি ঘড়ি ঘড়ি। দেখে আছো না? দদনকে পুড়িয়ে দাও। কেক কাটাকাটি সব কিছু শেষ, নাচানাচি শেষ, এখন হলো খাওয়া দাওয়ার পালা। এখানে হয়েছে হাঁসের মাংস। শীত মানেই আমার বাবার কাছে হাঁসের মাংস খুব ইম্পর্টেন্ট। শীত চলে গেল তো আর হাঁসের মাংস খাওয়া হয় না। এখানে হচ্ছে মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল। আর হাঁসের মাংসটা আমার বাবাই প্রত্যেকবারের মতো বাবাই রান্না করেছে, দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছে খেতে। এখানে মাছ ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। আমি একটা দেখি তা করতা। রাত বাজে তখন অলমোস্ট 9:30 মতো। আমার দিদি চেষ্টা করছে কলা পাতার অ্যারেঞ্জমেন্ট করতে। খাওয়া দাওয়া নাকি আজকে কলা পাতায় হবে। প্রথমে প্রিপারেশনটা ছিল না, সাডেনলি সবার মাথায় এলো যে না আজকে কলায় পাতায় খাওয়া দাওয়া হবে। জানি রাতের বেলায় গাছ কাটা একদমই ভালো না, বাট অসহায় হয়ে এক প্রকার নিজেকে আনন্দ দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে। যদি কেউ কারোর কাছে খারাপ লেগে থাকে সেজন্য খুবই দুঃখিত আমরা। ভূতে লাগছে। ব্যানানা লিফ। এই যে এইটা গুনগুনের। সুন্দরটা। হ্যাঁ, সবচেয়ে সুন্দরটা গুনগুনের। কিউটি পাই। কি মতো মতো হাতা কোনোদিন খেয়েছে না? ক্লিয়ার না হয়েছে। রুই সুই খাও খাতে দিয়ে খাওয়াই না লাগে আর সাউথ ইন্ডিয়া। আমরা চেন্নাইতে কলেজে পর্যন্ত কলেজের ভিতরে তো পাতা ছাড়া দেয়ই না। চেন্নাইতে তো কলা পাতা এরা এত প্লেট ধুইব চালই করবো সোজা কলা পাতা। ওয়েস্ট করে না। আসলে কিন্তু কলা পাতা খাওয়া কিন্তু ভালো। খুব ভালো কলা পাতা, তারপর কচু পাতা এইসব হয়েছে। আমি তো সাউথ ইন্ডিয়াতে ইনফ্যাক্ট আজকের দিনেও আপনি সাউথ ইন্ডিয়াতে বড় বড় জায়গাতে গেলেও কলা পাতাতে খাওয়াবেন। ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ আমরা যখন ভাইজ্যাক গেছিলাম তখনও তো কলা পাতাতে খাওয়া দিয়েছি। থাক। বসে যাও, বসে যাও। এই গরম দিয়ে দাও। তুমি কি দিয়ে খাবে বলো? ডালু দিয়ে, মাছু দিয়ে, বেগুন ভাজা দিয়ে খাবে? এখানে ব্যানানা লিভ। ব্যানানা লিভ। এখানে এটার মধ্যে খাবো। আজকে বাড়িতে যে পোলাওটা রান্না হয়েছে সেটা হয়েছে জুমের চাল দিয়ে। বাবা গিয়েছিল জম্পুই হিল, বললাম না কয়েকদিন আগে মা আর বাবা মিলে জম্পুই হিল ঘুরতে গেছে, সেখান থেকে জুমের চাল নিয়ে এসছে। সেই চাল দিয়ে আজকে হয়েছে পোলাও। আর গুনগুনও আমাদের সাথে খেতে বসেছে। আমাদের পাতে যা যা পড়বে ওর পাতেও সেম জিনিসটা থাকা চাই। ওর কাছে সেটাই আনন্দ যে আমি বড়দের সাথে বসে বসে আমি খাচ্ছি। শসা, কিউকাম্বার। কিউকাম্বার, ওয়াও, ভেরি গুড। কিউটাম্বার। বাড়ি থেকে বাজে এখন 11:30। খাওয়া দাওয়া করে এসছি। প্ল্যান ছিল না খাওয়া দাওয়া করার, সাডেনলি আমি ভেবেছিলাম যে কেক ফেক কেটে চলে আসবো, কিন্তু এত কিছু যে খাওয়া দাওয়া থাকবে আমি বুঝতে পারিনি। যাই হোক, এখন ঘুমানোর পালা। আজকে রাতে না বিগ বসও নেই, কালকে তো বিগ বস শেষ হয়ে গেছে না। আমি আরো ভাবছি যে রাতের বেলা এখন আমরা কি দেখবো, আমাদের তো দেখার মতো কিচ্ছু নেই রাত্রেবেলা। গত 3.5 মাস ধরে আমরা রেগুলার বিগ বস দেখেছি, আর আনএক্সপেক্টেড একজন জিতে গেছে। যাই হোক, এক্সপেক্টেড ছিল বাট ভেবেছিলাম রাজত জিতবে, হোয়াট এভার। যাই হোক, ওকে, কোনো অসুবিধা নেই। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট এন্ড ভালো থেকো তোমরা সবাই। গুড নাইট। দাড়িগুলো কাটো না কেন?